নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে খেজুরের গুড় দিয়ে ক্ষীরের পাটিসাপটার রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু খুব ইজি, খেতে কিন্তু অপূর্ব স্বাদের। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বড় গামলার মধ্যে 2 কাপের মতো নিয়েছি ময়দা। তাতে রুম টেম্পারেচারে একদম অল্প অল্প জল দিয়ে ভালো মতন মেখে নিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেসিপিটা কিন্তু খুবই ইজি, খেতে অনেক অনেক টেস্টি। আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। এদিকে একদম রুম টেম্পারেচারে জল নিয়ে ময়দাগুলোতে অল্প অল্প জল দিব আর একটা ব্যাটার রেডি করে 7 মিনিটের জন্য ছেড়ে দিব ঢাকা দিয়ে। এদিকে পুরের জন্য নিয়েছি আমি 1 গ্লাস দুধ। দুধটা যখন ফুটে আসবে তার মধ্যে 2 কাপ নিয়েছি ডেসিকেটেড কোকোনাট পাউডার। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দুধটা কিন্তু গাঢ় হওয়া শুরু করবে। ভালো মতন মেখে নিয়ে এটাকে আমি গ্যাসটা অফ করে ছেড়ে দিব। এখনও কিন্তু আমি মিষ্টি অ্যাড করিনি। এদিকে 5 থেকে 7 মিনিট ময়দাটা হয়ে আসছিল রেস্টে। তার মধ্যে 2 চামচ দিব হচ্ছে চালের গুঁড়া। আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচের মতন দিব হচ্ছে খেজুরের গুড়। মনে রাখবেন, যখনই পাটিসাপটা বানানোর সময় পাটিসাপটার যে ব্যাটারটা হবে সেটাতে চিনি হোক বা যে কোনো মিষ্টি বেশি অ্যাড করবেন না, না হলে কিন্তু পাটিসাপটা ভালো হয় না। আবারও 1-2 চামচের মতন জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে সাইডে রেখে নেব। এদিকে যতক্ষণ আমি এটা করছিলাম 5 মিনিটের মতন সময় লেগেছে। এদিকে নারকেলের এই পুরটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে আসছিল। তখন আমি 1 বাটির মতন খেজুরের গুড়টা অ্যাড করলাম। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন খেজুরের গুড়ের ক্ষেত্রে। যে কোনো জিনিসে যখনই গুড় অ্যাড করবেন সেই জিনিসটাকে প্রথমে গ্যাস অফ করে 2 থেকে 4 মিনিট রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে খেজুরের গুড় হোক বা আখের গুড়টা অ্যাড করবেন। এতে আপনাদের কোনো দিনও দুধটা কিন্তু কেটে আসবে না। দেখেন, একদম ভালো মতন মেখে নেওয়ার পর, মানে মিক্স করে নেওয়ার পর গ্যাসটা কিন্তু অন নাই, আমার গ্যাসটা কিন্তু অফই করা আছে। আর আমি এই হাতার সাহায্যে ভালো মতন মেখে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে না এই ক্ষীরটা! বাটির মধ্যে বের করে এটাকে রেখে দেব, খুব সুন্দরভাবে সেট হয়ে আসবে। দেখতে কত টেস্টি মনে হচ্ছে, খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে। আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি, সমস্ত এই খেজুরের গুড় দিয়েই ক্ষীরটা বানিয়েছি। কত সুন্দর হয়েছে, তাই না? চলুন, এবার কিন্তু আমাদের ব্যাটারও রেডি হয়ে গেছে। এবার এই ক্ষীরটাও রেডি হয়ে গেছে। আজকে আমি পাটিসাপটা একদম নর্মাল যে তাওয়া হয়, লোহার তাওয়া, সেটার মধ্যে বানাবো, কোনো রকম ননস্টিকে না। তার জন্যে প্রথমে তাওয়াটাকে ভালো মতন ধুয়ে একদম হাই হিটে 10 মিনিট গরম করে নিতে হবে। তাওয়াটা যখন গরম হয়ে আসবে আঁচটা কিন্তু একদম কম করে দিয়ে অয়েল ব্রাশ করে নিতে হবে। আর অল্প অল্প করে 1 হাতা করে ব্যাটার দিব, একদম আলতো হাতে এটাকে একদম গোল শেপে করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। হইতে পারে শুরুতে 1-2 খারাপ হবে, তাতে মন খারাপ করবেন না। বানাতে বানাতে কিন্তু পাটিসাপটাগুলো সুন্দর হয়ে যাবে। দেখেন, আমি প্রথম পাটিসাপটাটা বানাচ্ছি, কত সুন্দর হয়েছে। আর এই ক্ষীরটা তো এত এত টেস্টি হয়েছিল যে কি আর বলবো। এই শীতে কিন্তু একবার হলেও খেজুরের গুড় দিয়ে অবশ্যই পাটিসাপটাটা আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথম পাটিসাপটা আমার হয়ে গেছে। দেখেন, একদম নর্মাল তাওয়ার মধ্যে করেছিলাম, কোনো রকম কিন্তু লেগেও যাচ্ছে না, কোনো রকম কিন্তু খারাপও হচ্ছে না। আর হ্যাঁ, যখনই সেকেন্ড ব্যাটারটা আপনারা দিবেন, বেশি তেল কিন্তু দিবেন না। একবারেই তেলটা দিলেই কিন্তু আমাদের 2 থেকে 3টা পাটিসাপটা আরামে হয়ে যায়। তারপরে আবারও অয়েলটা ব্রাশ করবেন। বেশি তেল দিলেও আবার অনেক সময় হয় না, মানে একটু ফেটে ফেটে যায় আর কি। তো তাওয়াটা যখন ঠিকঠাক গরম থাকবে সেই ক্ষেত্রে দেখবেন বেশি তেলের প্রয়োজন হয় না। একবারেই তেল দিলে মানে পরপর কিন্তু 3-4টা পাটিসাপটা আমাদের হয়ে যায়। এদিকে এটা হচ্ছে সেকেন্ড পাটিসাপটা। দেখেন, আমি কিন্তু তেলটা একদমই ব্রাশ করেছিলাম না, মানে করিনি। প্রথমে যেটা তেলটা দিয়েছিলাম সেটা দিয়ে এই সেকেন্ডটাও হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে এক একটা পাটিসাপটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এইভাবে করে আমি এক একটা পাটিসাপটাগুলো রেডি করে নিচ্ছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর পাশে থাকবেন।
এদিকে আমি কিন্তু এক এক করে পাটিসাপটাগুলো রেডি করে নিচ্ছি। যখনই আপনারা একটা পাটিসাপটা রেডি করবেন, সেকেন্ড ব্যাচটা যখন দিবেন না, একটু মানে তাওয়াটা একটু হাতা দিয়ে চামচ দিয়ে একটু পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? তারপরে মানে ব্যাটারটা দিবেন, এতে আপনাদের পাটিসাপটার যে ব্যাটারটা সেগুলো কিন্তু খুব সহজে উঠে আসবে, মানে লেগে লেগে যাবে না, ঠিক আছে? এদিকে দেখেন পরপর কিন্তু পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই ডেসিকেটেড কোকোনাট পাউডার আপনারা যে কোনো স্মার্ট বাজারে বা এগুলো বাজারেও কিন্তু পাওয়া যায়। তো আমার তো মনে হয় এই ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়ে বানালে কিন্তু খুব সুবিধা হয়। নর্মাল ফ্রেশ নারকেল দিয়েও করলে ভালোই হয়, কিন্তু এটা দিয়ে খুব ইজিলি কাজটা হয়ে যায়। তো আজকের রেসিপি এটাই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। এদিকে কিন্তু আমাদের এই নারকেলের পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। দেখেন একটাও কিন্তু ফেটেও যায় নাই, একটাও কিন্তু খারাপ হয় নাই। খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ। আর আপনারা আমার ব্লগ ভিডিওগুলো কোথায় থেকে দেখেন অবশ্যই আপনার সিটির নামটা মেনশন করবেন, আমার খুব খুব ভালো লাগবে। এদিকে কিন্তু আমাদের ক্ষীরের পাটিসাপটা একদমই রেডি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।